সেই কুষ্টিয়াতে আমার এই ভাইয়ের এলাকায় মুফতি আসাদুজ্জামান সাহেবের এলাকায় কুষ্টিয়া ঝিনাইদহ 40টা ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে। কয়টা ফ্যামিলি? এটা আমাদের জন্য একটা দুঃখের খবর না, কষ্টের খবর না? 40টা মুসলমান ফ্যামিলি তারা খ্রিস্টান হয়ে গেছে। তা আমাদের মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনার সাথে আরো কিছু আলেম নিয়া সে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশেই সে গ্রামটা, সেখানে গেলেন। কেন আপনারা খ্রিস্টান হলেন? ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর সে মনোনীত একমাত্র ধর্ম ছেড়ে আপনারা কেন খ্রিস্টান হলেন? তখন তারা উত্তর দিল যে আব্বাসী সাহেব, অমুক হুজুর, আপনারা তো আসছেন, আপনারা যে ওয়াজ করছেন এতে আমরা বুঝতে পারছি যে আপনাদের সাথে থাকলে আমরা জান্নাতে সহজে যেতে পারবো না। কিন্তু এই খ্রিস্টান ধর্মে আসছি, তারা দুনিয়া তো আমাদেরকে জমি জমা দিছে, কারো মোটরসাইকেল কিনা দিছে, কারো বাড়ি কিনা দিছে, দুনিয়াতে উপকার করছে, এবং তারা বাইবেল থেকে আমাদের রেফারেন্স দিয়ে বলছে আমরা আখিরাতে মরার পরই জান্নাতে যাব। এই যে একটা মেসেজ লুপ তাদেরকে দেখাইছে। তো যেহেতু মুসলমানদের বড় বড় স্কলারদের আলোচনা শুনলাম, শুনে বুঝলাম যে এই ইসলাম ধর্মে থেকে জান্নাতে যাওয়া সহজ না, কঠিন, আর খ্রিস্ট ধর্মে গিয়ে জান্নাতে যাওয়া সহজ, এটা যেহেতু আমরা বুঝছি, এই জন্য ভাবলাম আমরা তো সাধারণ মানুষ, আমরা জান্নাতে যাওয়ার আশায় তাড়াতাড়ি সহজে জান্নাতে যাওয়ার জন্য খ্রিস্টান হইছি। তারা উত্তর দিল এটা। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এখনো বেঁচে আছে, প্রয়োজনে ওনাকে জিজ্ঞাসা করবেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি। তখন আরো বেশ কিছু আলেম ওনার সাথে ছিল, তেনারা বলল কি বলেন, ইসলাম ধর্ম ছাড়া জান্নাতে যাওয়ার তার কোনো ব্যবস্থাই নাই। আর আমরা আলেমরা স্কলাররা কিভাবে কোন দিন বললাম যে ইসলাম ধর্মে জান্নাতে যাওয়া কঠিন? তখন ওই 40টা ফ্যামিলির প্রতিনিধিরা বললেন, কেন আপনারা ওয়াজ করেন না? আমরা ওয়াজ শুনেছি, আপনারা ওয়াজ করছেন যে আপনাদের ধর্মের ওলিয়া উলিয়া যারা, পীর ফকির যারা, তারাই জান্নাতে যাইতে পারবে কিনা গ্যারান্টি নাই। ওয়াজ করছেন না হুজুর? এখন যে হুজুররা ওয়াজ করছে তারাই কিন্তু ওখানে উপস্থিত। হুজুর ওয়াজ করছেন না? কিছুদিন আগেও তো ওয়াজ করছেন, পীর আউলিয়া যারা, ইসলাম ধর্মের ওলিয়া উলিয়া, তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। ও হুজুর, আপনার ধর্মের যারা আল্লাহর ওলি হয়েছে তারাই যদি গ্যারান্টি না থাকে, আমরা সাধারণ কৃষক মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তো জান্নাতে যাব কিভাবে? আমাদের ভয় যে আপনাদের সাথে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো না, এই জন্য খ্রিস্টান হয়েছি। সব আলেমরা লাজবাব হয়ে গেছে। বলেন তো এগুলি সুন্নি আলেম না ওয়াহাবি আলেম? বলেন। ডোন্ট মাইন্ড প্লিজ, আমি শব্দটা উচ্চারণ করলাম। আমরা সুন্নিরা কখনো বলি না যে হাসরের ময়দানে নবীরা ইয়া নফসি ইয়া নফসি করবে, ওলি আল্লাহ জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। কখনো আমরা সুন্নিরা বলি না। আমরা বলি আল্লাহর নবী আমাদের তরায়া নেবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম সুপারিশ করবে, আউলিয়ায়ে কেরাম সুপারিশ করবে। আমরা এটা বলি যে আল্লাহর ওলিরাও সুপারিশ করবে, হাফেজে কুরআন সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে। আমরা সুন্নি আলেমরা এটা বলি কিনা? বলেন। বলেন যুবক ভাইরা, বলেন বলি কিনা? কিন্তু যারা এর বিপরীত ওয়াজটা করে যে ওলিয়া উলিয়া পীর সাহেব জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, দেখেন তাদের ওয়াজের ফাইনাল রেজাল্ট কি হইল? মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে তাদের এই ধরনের কঠোরতার কারণে, ঠিক কিনা বলেন? কেন আপনারা এই কঠোরতা কেন বলেন? ওই মাইজবন্ডার শরীফে ঠকাইবার জন্য, তাদের বিরোধিতার জন্য, সিরিকত শরীফকে বিরোধিতা করার জন্য, আল্লাহর ওলিদের বিরোধিতার জন্য আপনি হয়তো বলছেন যে পীর সাহেব জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু আপনি নিজের মাদ্রাসায় ছাত্র নেওয়ার সময় পরিবারের লোকদের বলছেন আপনার একটা ছেলে যদি হাফেজ সাহেব হইতে পারে, আলেম হইতে পারে, বংশের সবাইরে জান্নাতে নিয়ে যাবে। ওমা, আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় জান্নাতি, আর ওলিয়া উলিয়া জান্নাতে যাইতে পারবে না, এগুলি মানুষ শুনে না। শুনতে শুনতে মানুষের ভিতরে একটা ইয়ে করে, ক্যাশ করে, এই কি বলে পীর আউলিয়া তারাই জান্নাতে যেতে পারবে না। শুনুন, আমি বানায় বলছি না। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বেঁচে আছে, ওনার সফর সঙ্গী আলেমরা বেঁচে আছে। শুধু একজন মারা গেছে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব।
উনিও সেখানে ছিলেন, উনি মারা গেছেন। ওই সময় যে 40টা ফ্যামিলিকে দেখতে গেছিলেন, কেন খ্রিস্টান হয়েছে জানতে গেছিলেন, তাদের মধ্যে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব ছিলেন, তিনি মারা গেছেন, বাকি সবাই জীবিত আছেন। তখন থেকে আব্বাসী সাহেব বললেন যে এই গোষ্ঠী যাদেরকে ওয়াহাবি বলা হয়, তাদের কঠোরতার কারণে মুসলমানই তো ইসলাম ধর্মের প্রতি আস্থা হারাই ফেলতেছে, তাহলে অন্য যারা আছে তারা কি মুসলমান হওয়ার আর আশা রাখবে? এজন্য কথা বলতে হবে খুব হুঁশিয়ারে। কষ্ট নিছেন ওয়াহাবি বলাতে? ওয়াহাবি এটা একটা দলের নাম, ডোন্ট মাইন্ড প্লিজ। একটা শব্দ বলার ইচ্ছা ছিল না, বললাম। আমি তো সুন্নি, আমারে সুন্নি কইলে তো রাগই না। রেগে যান? রেগে যায় নাকি? আপনারা কি সুন্নি বললে রেগে যান? কেন রাগেন না? কারণ এটা আপনার বাপদাদার কোনো দল না, এটা মদিনাওয়ালার দল। এই জন্য এটা শুনলেও ভালো লাগে। আপনার ওয়াহাবি কইলে বিচার দেন, বলেন গালি দিছে। আর ওয়াহাবি কি গালি নাকি ভাই? এটা তো গালি না। আপনার দলের নাম শুনলে খারাপ লাগে কেন? আমার দলের নাম শুনলে তো খারাপ লাগে না, তাহলে কেন যেটার নাম শুনলে খারাপ লাগে ওইটা আমরা বাদ দিয়ে দেওয়াই তো উচিত, ঠিক কিনা বলেন? আমি বিরোধিতার জন্য এটা বলিনি, বুঝানোর জন্য বলেছি। আল্লাহ আমার সব ভাইদেরকে বোঝার তৌফিক দেন, বলে না আমি। ভাই আমার, নামাজের দুইটা মাসালা বলবো বলেছিলাম। একটা মাসালা গেল রুকু সেজদায় সোজা হয়ে দাঁড়ানো বা বসা, এই যে বিষয়টা, এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে, এটা অনেক মুসল্লির ভুল হয়। দ্বিতীয় মাসালাটা বলবো, সেজদা দেওয়ার সময় অনেক মুসল্লিরা, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এবং সেক্রেটারি সাহেব কই আছেন? এই যে আছে। আপনারা দুইজন একসাথে বলে ভালো লাগতো, তো যাক, অসুবিধা নাই। পাঞ্জাবি এক কালার হতে একই বোঝা যায়। মাশাআল্লাহ, ওই যে আরো আছে, সুন্দর লাগে, এক কালার একরকম পাঞ্জাবি। এই মাসআলাটা আপনারা সবাই খেয়াল করবেন। এটা ভুল করে সাধারণত যারা আলেম না তারা, আবার মাদ্রাসার ছাত্রদের মধ্যেও দেখছি এরকম ভুল করে। সেই ভুলটা হলো, সেজদা দেওয়া অবস্থায় দুই পা জমিনের সাথে লাগায় রাখতে হবে। হ্যাঁ, অন্তত দুই পায়ের দুইটা 4টা আঙ্গুল জমিনে লাগিয়ে রাখতেই হবে, খাড়া করে। অনেক ভাইরা দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন, সুন্নত নামাজ পড়ে অনেক সময় বসে থাকি, তখন অন্যরা সুন্নত পড়ে, ওই সময় দেখি এই ঘটনাগুলি ঘটে। এই সেজদা অবস্থায় যদি আপনার দুই পায়ের একটা পা জমিন থেকে উঠে যায়, তাহলে নামাজ মাকরু হয়ে যাবে। আর যদি সেজদা অবস্থায় তারে নারে করে দুইটা পা জমিন থেকে কিছুক্ষণের জন্য তুলে ফেলেন, তাহলে আপনার সেজদা সহি হবে না, নামাজও হবে না। কষ্ট করে যে সূরা কেরাতুকু সেজদা তসবিহ তাহলিল দিয়ে নামাজ পড়লেন, এত পরিশ্রমের নামাজটা আর আল্লাহর কাছে কবুল হইল না। তাহলে বুঝতে পারছেন সেজদার সময় কি করতে হবে? দুই পা জমিনে লাগিয়ে রাখতে হবে, দুই পা জমিনে লাগিয়ে রাখতে হবে। এটা কিন্তু জরুরি জিনিস। এই মাসালাগুলি আমি একজনকে জিজ্ঞাসা করবো, যে কোনো একজনকে এখান থেকে, দেখি আমার ওয়াজটা শুনছে কিনা মনোযোগ দিয়া। যে কোনো একজনকে জিজ্ঞাসা করলে কি রাগ করবেন? রাগ করবেন না তো? একজনকে জিজ্ঞাই। আমার এরশাদ ভাই বলেন, আপনি বলেন কি বলছি? দ্বিতীয় মাসালাটা দুইটা মাশাআল্লাহ, এই যে মনোযোগ আছে, মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। মনোযোগ আছে, এরকম শ্রোতা আমার দরকার। কথা শুনবেন, জানবেন, আমল করবেন, আপনি আরো 10 জনকে শিখাইবেন। আরেকটা মাসালা বলি নামাজের ব্যাপারে, সেই মাসালাটাও জরুরি। আমরা যখন আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ পড়ি, তখন আমরা আঙ্গুল ইশারা করি কিনা ভাই? এই আঙ্গুলটা কখন ইশারা করা উচিত, বা এটা ইশারা কেন করি, এটা করা কি, এটা সম্পর্কে মুখতাসার কথা হলো, তাশাহুদে আঙ্গুল ইশারা করা সুন্নাত। তাশাহুদে আঙ্গুল ইশারা করা কি? বলুন, তাশাহুদে আঙ্গুল ইশারা করা কি? সুন্নাত, দয়াল নবীজির সুন্নাত। এখন ইশারা কেন করি? উত্তর হলো, কাফের মুশরিকদেরকে সাহাবায়ে কেরাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইতেন যে আল্লাহ তাআলা একক, আমাদের সৃষ্টিকর্তা একক, তিনি ওয়াহিদ লা শারীকা লা, এটা ইঙ্গিত করার জন্য আঙ্গুল, একটা আঙ্গুল ইশারা করতেন। এই কারণে আঙ্গুল ইশারা করা হয়। খুব মনোযোগ। হুজুর কোন সময় ইশারা করব? তাশাহুদ তো ছোটখাটো জিনিস না। শুরু থেকে তাশাহুদের পরে দুরূদ শরীফ, তারপরে আছে দোয়ায়ে মাসুরা। তো আমি কি সম্পূর্ণ সময় আঙ্গুল তুলে রাখবো নাকি নির্দিষ্ট একটা সময়ে? এটাও তো আমাদের একটু জানা দরকার। যুবক ভাইরা খেয়াল করবেন, নামাজে তাশাহুদের সময় আঙ্গুল উঠাইবার সময় হলো যখন তাশাহুদের মধ্যে
তাওহীদের কথা উচ্চারণ করবেন তখন আঙ্গুল ইশারা করবেন। হ্যাঁ, তাওহীদের কথা মাশাআল্লাহ, এই যে বলে ফেলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে তখন আঙ্গুল ইশারা করবেন। তাওহীদের কথা শেষ, আঙ্গুল নামায় ফেলবেন। কারণ তাওহীদের কথা শেষে আসবে নবীর কথা, নবীর কথার পরে আসবে সালিহিনদের কথা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওই সময় আপনি এক আঙ্গুল দিয়ে কি বুঝাইবেন? ওই সময় তো আল্লাহর কথা বলা হচ্ছে না, ওই সময় তো সালিহিনদেরকে সালাম দেওয়া হচ্ছে। তো ওই সময় তো এক আঙ্গুল ইশারা দেওয়ার কোনো কারণ নাই। কারণ হলো যখন আমি আল্লাহর কথা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমি আল্লাহ যে একক, তিনি যে একক অদ্বিতীয়, এটা আমি ইঙ্গিত করে বুঝাইলাম আমার আল্লাহ একক। বলবেন জিহাদি হুজুর কথা বুঝলাম, এটা কি দলিল আছে কিনা? হ্যাঁ, দলিল আছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবের নাম আস-সুনানুল কুবরা। আস-সুনানুল কুবরা এটা বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব, বেশি দিন হয়নি, 1100 বছরের আগের কিতাব। সেখানে দুইটা সূত্রে হাদিসটা উল্লেখ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের তাওহীদের বাক্যের সময় আঙ্গুল ইশারা করার কথা বলেছেন। মারহাবা বলেন। ইশারা কি হুজুর আমি সম্পূর্ণটাই ভাবে একবার করব নাকি তুলে ভাবে নাচাবো? উত্তর হবে শুধু একবার ইশারা হবে, কোনো নাচানাচি করা যাবে না। হুজুর আমরা তো একবার ইশারা করি, অনেক ভাইরা তিনারা তো আঙ্গুল এইভাবে উঠাইয়া শুরু থেকে উঠাই এইভাবে নাচায়, আমরা এখন কি করব? উত্তর শুনে নেন, আমার দয়াল নবীজির আমল থেকে আপনারা জেনে নেন। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে, লম্বা হাদিসের ছোট্ট একটা অংশ, তাশাহুদে নবীজি ইশারা কিভাবে করতেন এই কথাটা এসছে এইভাবে, ওয়া আশারা বিইসবাইহি, নবীজির তর্জনী আঙ্গুল মুবারক ইশারা করতেন। এখানে ইশারা শব্দটা হলো এক বচন, এক বচন মানে একবার, এক বচন মানে একবার। তার মানে সহিহ মুসলিম শরীফের এই হাদিস থেকে বোঝা যায় তাশাহুদে ইশারা হবে একবার, বারবার নয়, একবার। সহিহ হাদিস, এটা মুসলিম শরীফ হাদিস। হুজুর তারা তো বলে থাকে আঙ্গুল এইভাবে নাচাইবার হাদিস আছে। শুনুন আমার ভাইয়েরা, ইমাম মোল্লা আলী কার, ইমাম হাকিম নিসাবুর, ইমাম বাইহাকি, অন্যান্য মুহাদ্দিসরা ইবনে হাজার আসকালানী সহ অন্যান্য মুহাদ্দিসরাই বারবার আঙ্গুল নাচানোর যে রিওয়ায়াত, এটাকে শায বলেছেন, আমলের জন্য গ্রহণযোগ্য বলেননি। কারণ হলো এটা অনেক সহিহ হাদিসের খেলাফ। যেমন নাসাই শরীফে, আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু বিউসবুইহি ওয়া লা ইউহাররিকুহা, আমার নবীজির আঙ্গুল মুবারক ইশারা করতেন কিন্তু এটাকে নাচাইতেন না। সুবহানাল্লাহ। এইজন্য তাশাহুদে আমরা আঙ্গুল ইশারা করব একবার, বারবার নয়, এইভাবে নাচানাচি নয়। বাবাজি, ও আমার যুবক ভাই, ও ছোট ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনি যদি দেখেন সভাপতি সাহেব নামাজ পড়ছে, আমিও ওনার পাশে নামাজ পড়ছি, উনি তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ছেন, আমি যদি ওনার পাশে আঙ্গুলটা এইভাবে নাচাইতে থাকি তখন ওনার নামাজের মনোযোগ নষ্ট হবে কিনা? বলেন না, নষ্ট হবে কিনা? কেন গো দাদু, নামাজের মনোযোগ নষ্ট করা তো ভালো কাজ না। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে নামাজে মনোযোগী হওয়ার কথা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের নামাজের ব্যাপারে যত্নবান হও। অন্য আয়াতে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে অমনোযোগী হওয়া যাবে না গো, নামাজে অমনোযোগী হওয়া যাবে না, মনোযোগী হতে হবে। এই কথাগুলি আল্লাহ বলেছেন। এই জন্য নামাজে আঙ্গুল ইশারা হবে একবার, এটা সুন্নাত। ইশারা করার সময় এইভাবে নাচানাচি করা যাবে। নামাজের তাশাহুদের শুরু থেকে সালাম ফিরাইবার আগ পর্যন্ত সম্পূর্ণ সময় আঙ্গুল এইভাবে নাচায়, কেউ যদি নাচায় তাহলে এটা বিদআত হবে। কি হবে? বিদআত হবে, এটার কোনো দলিল নাই। সম্পূর্ণ তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালামের আগ পর্যন্ত একটা লোক আঙ্গুল এইভাবে নাচাইলে এটা বিদআত হবে, এটা সুন্নাত হবে না, বিদআত হবে। আমার নবীজি শুরু থেকে সালামের আগ পর্যন্ত আঙ্গুল মুবারক নাচাইছেন, এই ধরনের কোনো জাল হাদিস আমি পাই নাই। কথা বুঝতে পারছেন না আপনারা? আমরা নামাজে দাঁড়াই, খুব বিনয়ের সাথে নামাজে দাঁড়াই,
খুব আদবের সাথে। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। তো এখন আমি দুইজন যুবক চাই, সভাপতি সাহেব অনুমতি দিলে দুইটা যুবক দিয়ে প্র্যাকটিক্যাল আমি একটা জিনিস দেখাইতে চাই। আচ্ছা, তাহলে যে কোনো দুইজন যুবক ভাই সামনে আসেন, আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস ফিজিক্যালি দেখাবো, প্র্যাকটিক্যাল দেখাবো। যে কোনো দুইজন যুবক আসেন, এক ভাই পাইলাম, আরেকজন আসেন, যে কোনো আরেকজন, দুইজন হইলে এনাফ। আচ্ছা আসেন, আপনি টুপিটা মাথার দেন, ওনারা দেন, দাড়ি যেহেতু আছে আমরা সুন্দর মানাইবো, একটা স্টাইল বুঝাচ্ছি। আপনি নাভির নিচে হাত বাঁধবেন আর পা আমরা এই যে এই স্বাভাবিক রাখবেন, কেবলামুখী, ওই দিকে ফেরেন। আপনি এই পাশে আসেন, আপনি আপনারটা আলাদা, আপনি হলো বুকের উপরে হাত বাঁধবেন, এইভাবে বুকের উপরে বাঁধে পা দুইটা একটু ছড়ান, একটু অস্বাভাবিকভাবে ছড়ান, মানে ছড়ান এইভাবে, ফাঁক রাখেন। হ্যাঁ, একজন নাভির নিচে হাত বেঁধেছে আর একজন বুকের উপরে হাত বেঁধেছেন, একজন স্বাভাবিকভাবে পা রেখেছেন। আপনাকে দেখে না সবাই, ভাই আপনি একটু এদিকে আসেন, আপনার দেখা যায় না, সবাই খেয়াল করেন, দেখেন একজনে ফাঁক করে দাঁড়াইছে, আরেকজন স্বাভাবিক পা রেখে দাঁড়াইছেন। একজন বুকের উপরে হাত বেঁধেছেন, আরেকজন নাভির নিচে হাত বেঁধেছেন, দুইজনই দাঁড়িয়েছেন। এখন আপনারা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বান্দা বান্দিরা গো, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। দুইজনই দাঁড়াইছেন, একজন বুকের উপরে হাত বাইদা পা সরাইয়া, আরেকজন নাভির নিচে হাত বাইদা পা স্বাভাবিক রেখে। দুইজনের দিকে তাকান, ভালোভাবে তাকান, তাকিয়ে বলেন কার দাঁড়ানোতে বিনয় বেশি বোঝা যাচ্ছে। সবাই একটু বলেন না, সহযোগিতা করেন। টুপিওয়ালা মানে বুকের উপরে নি, নাভির নিচে। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। টুপিটা দিয়ে দেন, পরে ভুল হয়ে যাইব। হ্যাঁ যান, আপনাদের ধন্যবাদ, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, আমিন। আমি এই জিনিসটা প্র্যাকটিক্যাল দেখালাম। হ্যাঁ। তো এখন ভাইজান যে সমস্যাটা হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? আদব। নবীর শিক্ষা কি? আদব, বিনয়। কোরআনের শিক্ষা আদব, বিনয়। তো বিনয়ের সবচেয়ে সুন্দর চিত্র আমরা দেখতে পাচ্ছি আমাদের বাপ দাদা যেভাবে নামাজ পড়েছে ওইভাবে, অর্থাৎ আমাদের বাপ দাদারা যেভাবে নামাজ পড়ছে এটা আল্লাহর কোরআনের নামাজ। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার মনে প্রশ্ন আসবে, হুজুর পুরুষের বেলায় না হয় বুঝলাম নাভির নিচে হাত বাঁধা পা দুইটা স্বাভাবিক রাখলে আদব বোঝায়, তাহলে মহিলারা বুকের উপর হাত বাঁধে কেন? আপনার প্রশ্ন আসতেই পারে, স্বাভাবিক। আমি মাসালাটা মা বোনদের একটা বিষয় উচ্চারণ করব, শব্দ চয়ন করব, যেটা বেয়াদবি নিবেন না, মাসআলা বোঝানোর জন্য বলবো। আমাদের সবারই মা বোন আছে, মা বোনদের প্রতি সম্মান রেখে কথাটা উচ্চারণ করব, ডোন্ট মাইন্ড প্লিজ। আমি আগেই মাপ চাই নিলাম, বুঝাইবার জন্য আমাদেরগুলি বলতে হবে। আপনার স্ত্রীকে নিয়ে আপনি ভাববেন, প্লিজ এটা নেগেটিভ দৃষ্টিতে নেবেন না। বিষয়টা হলো একজন বোন, একজন মা, যদি স্ত্রী না থাকে মা দিয়া চিন্তা করবেন। প্রত্যেকের মা আছে, খারাপ নজরে নেবেন না। স্ত্রী থাকলে স্ত্রী দিয়ে ভাববেন, স্ত্রী না থাকলে মা দিয়ে ভাববেন। আপনার স্ত্রী অথবা মা ধরেন 3 পিস একটা সালোয়ার কামিজ পরছেন, এটা পরে নামাজে দাঁড়াইছেন, তিনি যদি পুরুষের মতন এইভাবে নাভির নিচে হাত বাঁধেন তাহলে ওনার জামাটা চাপ পড়ার কারণে ওনার স্তন ভেসে উঠবে। এই শব্দটা আমি উচ্চারণ করার জন্য আগে মাপ চাইছি, কারণ আমাদের সবারই মা বোন আছে, মা বোনদের সম্মান রেখে কথাটা বলছি। এই যে নাভির নিচে হাত বাঁধার কারণে ওনার লজ্জাস্থানটা আরো প্রকাশিত হবে। কিন্তু একজন মা, একজন বোন, তিনি যদি নাভির নিচে হাত না বেঁধে, বুকের উপরে নয় বুক বরাবর হাত বাঁধে, তখন আর ওনার লজ্জাস্থান প্রকাশিত হবে না, বরং আরো ঢাকনা পড়বে। দেখেন আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। তাই মহিলারা যদি নাভির নিচে হাত বাঁধে তখন এটা বিনয় থাকে না। পুরুষ নাভির নিচে হাত বাঁধলে বিনয় হয়, কিন্তু মহিলারা নাভির নিচে হাত বাঁধলে বিনয় থাকে না, এটা আরো উচ্ছৃঙ্খল আচরণ হয়। বরং মা বোনরা যদি বুকের বরাবর হাত বাঁধে তখন তাদের লজ্জাস্থান ঢাকনা পড়ে, তখনই তাদের মাঝে বিনয় প্রকাশ হয়। সুবহানাল্লাহ।
ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন, ইসলাম কত সুন্দর ধর্ম। নামাজের ভিতরে যেন মা বোনদের লজ্জাস্থান প্রকাশ না হয় সেই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু হাত বাঁধার ক্ষেত্রে নয়, পুরুষ এবং মহিলাদের সেজদার ক্ষেত্রেও বিধান আলাদা আছে। পুরুষ সেজদা দিলে কোমর উঁচা থাকবে এবং সিনা জমিনের মাঝখানে গ্যাপ থাকতে হবে, যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আসা যাওয়া করতে পারে। এটা পুরুষের জন্য সুন্নত, মহিলার জন্য এটা সুন্নত না। মহিলাদের জন্য সুন্নত হলো তারা কোমর পুরুষের মতো উঁচা রাখবে না, তারা কোমর একেবারে নিচে দিবে, জমিনের সাথে উরুতে মিশিয়ে দিবে, সিনা এবং জমিন মিশিয়ে দিবে, কোনো গ্যাপ রাখবে না। কিন্তু পুরুষ গ্যাপ রাখতে হবে, পুরুষ গ্যাপ রাখতে হবে, কোমর উঁচা রাখতে হবে। মহিলারা গ্যাপও রাখবে না, কোমরও উঁচা রাখবে না, নিচা রাখবে। বিধান আলাদা। আমি আপনাদের সহজে বলতেছি, এগুলো সহিহ হাদিস থেকে বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওয়াইল ইবনে হুজর, বহু সাহাবী এগুলি বর্ণনা করেছেন। আমি একেবারে সহজ করে আপনাদের এগুলি বুঝাচ্ছি। তো এই যে ব্যবধানটা কেন করা হলো, একজন পুরুষ কোমর উঁচা রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু একজন আপনার স্ত্রী যদি আপনার সামনে কোমর উঁচা করে দাঁড়ায়, তখন এই দৃশ্যটা দৃষ্টিকটু দেখা যাবে। কথা বুঝতে পারছেন? আপনি আপনার স্ত্রীকে নিয়ে ভাবেন, আপনি পুরুষ লোক সেজদা দিলে সিনা জমিনের মাঝখানে গ্যাপ রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার স্ত্রী যদি সেজদার সময় উনি জমিনের সাথে গ্যাপ রাখে, তখন ওনার স্তনটা ঝুলে থাকবে, দৃশ্যটা দৃষ্টিকটু দেখা যাবে, যেটা কখনোই কাম্য নয়। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। সেজদা দিলে মা বোনদের লজ্জাস্থান যেন প্রকাশ না হয়, এই জন্য মা বোনদের সেজদার পজিশনও চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমাদের অনেক ভাইরা বুঝে না, না বুঝে বলে হানাফি মাযহাব জয়ীফ হাদিস, আমরা সহিহ হাদিস। হানাফি মাযহাব শুধু হাদিস দিয়ে মাসালা দেয়নি। হানাফি মাযহাব প্রথম কোরআন দিয়ে রায় দিছে, কোরআনে না পাইলে হাদিস দিয়ে রায় দিছে। হানাফি মাযহাব পৃথিবীর মধ্যে যত মাযহাব আছে সবচেয়ে নির্ভরযোগ্য মাযহাব হলো হানাফি মাযহাব। আমি যখন মদিনা শরীফ গেছিলাম, সভাপতি সাহেব রাজশাহী অঞ্চলে কয়েকজন ভাই, আমি তাদেরকে ভালো মতো চিনি না, তবে ভাষায় এবং পরিচয় হওয়ার পরে বুঝলাম ওনাদের বাড়ি হলো রাজশাহী। ওনারা আমাকে হজের সময় বললেন যে আপনি আলাউদ্দিন জিহাদি না? আমি বললাম জি। যে আপনি তো দেশে বাংলাদেশে অনেক প্রশ্নের উত্তর দেন, খুব জোরে জোরে ওয়াজ করেন, আমি বা আমরা একটা প্রশ্ন করি, একটা উত্তর দেন, আমরা জানতে চাই কি প্রশ্ন বলেন। তখন ওনারা বললেন যে বাংলাদেশে তো একামতের বাক্যগুলি দুইবার করে বলা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এভাবে বলি না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, দুইবার করে বলি। কিন্তু মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় একামতের বাক্য একবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মানে একবার বলে একামত শেষ। আমাকে প্রশ্ন করলো জিহাদি সাহেব, বাংলাদেশেরটা সহিহ হাদিস না মক্কা মদিনা শরীফের বিষয়টা সহিহ হাদিস? একামত দুইবার বলা সহিহ হাদিস, নাকি একামত একবার বলা সহিহ হাদিস? কোনটা সহিহ আর কোনটা জয়ীফ বলেন? ওনাদের বিশ্বাস যে আমি মক্কা মদিনারটা সহিহ বলা ছাড়া তো উপায় নাই, আর মক্কা মদিনা সহিহ হইলে তো আমাদের দেশে যেটা হয় এটা জয়ীফ। তাই আমি বললাম বাংলাদেশেরটা সহিহ, এই সৌদি আরবেরটা সহিহ, আর বাংলাদেশেরটা অধিকতর সহিহ, কোনটাই দুর্বল না। মক্কা মদিনা যেটা করা হয় এটাও সহিহ, আর আমরা যেটা করি এটা আরো বেশি সহিহ, এটা আসাহ ইসমে তাফজিল, এটা আরো বেশি সহিহ। কইটা কেমন কথা কইলেন? আমি বললাম যে মক্কা মদিনাতে একবার একামতের বাক্য বলে, এটা সহিহ হাদিস আছে, এইজন্য এটা সহিহ। তা আমরাটা যে অধিক সহিহ কেমনে? আমাদেরটা অধিক সহিহ, এটার কারণ হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রথম জীবনে একবার একামতের বাক্য বলছিলেন, কিন্তু অষ্টম হিজরিতে, কত হিজরি বলেন? অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধ যে বছর হয়েছে, ওই বছরে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু নামক একজন সাহাবী মুসলমান হয়েছিলেন। তিনি আগে মুসলমান ছিলেন না, তিনি খুব সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। উনি যখন মুসলমান হলেন তখন আল্লাহ রসুল ওনাকে আজান এবং একামত শিক্ষা দিয়েছেন। সেই সময় ওনাকে একামতের বাক্যগুলি দুইবার করে শিখাইছে।
ওই দিনের পর থেকে হযরত বিলাল, হযরত আবু মাহজুরা এবং অন্যান্য মুয়াজ্জিন যারা, তারা সবাই দুইবার করে একামত বলছে। তার মানে একামতের বাক্য একবার একবার, এটা হলো প্রথম জীবনের আমল। আর সর্বশেষ ফাইনাল আমল হলো, চূড়ান্ত আমল হলো একামতের বাক্যগুলি দুইবার। তার মানে আগেরটাও একেবারে যে বানুয়ার তা না, ওইটা আগের হাদিস। আর আমরা যেটা করি এটা হলো ফাইনাল হাদিস। ওইটারও জাল বলা যাবে না, ওটা সহিহ হাদিস আছে, আমাদেরটাও সহিহ হাদিস আছে। এখন আমাদেরটা আসাহ হলো কারণ সর্বশেষ আল্লাহর নবী এটাকে চূড়ান্ত করে গেছে। রাজশাহী এলাকার ওই ভাইরা বললেন, জিহাদি সাহেব আপনি এমন ভাবে কথা বলেন যেগুলি আসলে আমরা শুনলে মনে হয় যে না এটা ঠিক, কিন্তু আমাদের শায়েখদের কাছে গেলে আবার কেমন যেন পেস লেগে যায়। তো ওনাদের শায়েখদের কাছে গেলে পেস তো লাগবেই। যেমন একজন ভাই আমার সমবয়সী হবে বা আমার ছোট হবে, যে কোন একজন বক্তা, তিনি বলতেছে পৃথিবীতে হানাফি মাযহাব, শাফি মাযহাব এগুলি ছিল না, মাযহাব ছিল দুইটা, একটা আহলুর রায় আর একটা হলো আহলুল হাদিস। আমার এই ভাইয়েরা কতটা ধোঁকাবাজি করে চিন্তা করা যায়। আহলুল হাদিস কোনো মাযহাব ছিল না রে ভাই। আহলুল হাদিস তাদেরকে বলা হয় যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি সংগ্রহ করতেন, সংকলন করতেন, হাদিসের সনদ, আসমাউর রিজাল বা উসুলে হাদিসের মানদণ্ডে হাদিসের মান নির্বাচন করতেন। এই বিষয়ে যারা খেদমত করেছেন, হাদিস শাস্ত্রের খেদমত যারা করেছে, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। আর আহলুর রায় বলা হতো যারা কুরআন হাদিসের আলোকে ফিকহের মাসালা দিতেন। মাসআলা সবাই দেয় না, মুহাদ্দিস সাহেব মাসালা দেয় না, মুফাসসির সাহেব মাসালা দেয় না, মাসআলা দেয় মুফতি সাহেব। তো আহলুল হাদিস যারা ছিলেন, তারা ছিলেন হাদিস শাস্ত্রের বড় বড় ইমাম। আর আহলুর রায় ছিলেন, তারা ফতোয়া দিতে পারতেন, মাসালা দিতে পারতেন, এত জ্ঞানী। মনে করেন আপনাদের বাজারে নিশ্চয়ই ফার্মেসি আছে, ফার্মেসিতে যিনি ওষুধ বিক্রি করেন তিনি একজন জ্ঞানী লোক, একজন শিক্ষিত লোক, একজন সম্মানিত লোক। তিনার কাছে একটা প্রেসক্রিপশন ধরাই দিলে উনি সব ওষুধ আপনাকে বের করে দিতে পারে, কিন্তু উনি প্রেসক্রিপশন লিখতে পারে না। প্রেসক্রিপশন লিখতে হলে ডাক্তার হওয়া লাগবে, কথা বুঝছেন তো? এই প্রেসক্রিপশন যিনি লিখার মতো যোগ্যতা রাখেন, ওই ধরনের লোকগুলাকে বলা হয় মুফতি সাহেব, মানে আহলুর রায়। আর যারা প্রেসক্রিপশন লেখার ক্ষমতা নাই, কিন্তু যে কোনো হাদিস বয়ান করে দিতে পারে, আপনি বলবেন এই বিষয়ে হাদিস লাগবে, ওটা বলে দিতে পারবে, মানে প্রেসক্রিপশন দিলে ওষুধ বের করে দিতে পারবে, ইনাদেরকে বলা হয় আহলুল হাদিস। দুই দলই মহাসম্মানিত, কিন্তু সম্মানের তুলনায় আহলুল হাদিসের স্তরে যারা আছে তাদের চেয়ে আহলুর রায় যারা, তারা বড়, তারা সম্মানের দিকে বড়। মনে রাখবেন ভাই, আমাদেরকে এটাই জানতে হবে, আহলুর রায় মানে হলো মুফতি সাহেব, যারা ফকি, যারা মুজতাহিদ, যারা, তারা হলো আহলুর রায়। আর আমাদের যুবকদেরকে ওই ভাইয়েরা বুঝাচ্ছে মাযহাব মাত্র দুইটা ছিল, একটা আহলুর রায় আর একটা আহলুল হাদিস। কিভাবে মানুষকে মিথ্যা ধোঁকা দিচ্ছে। আহলুর রায় মানে হলো এই চার মাযহাবের যত মুজতাহিদ, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, সব মাযহাবের যারা মুফতি ছিলেন, ফকি ছিলেন, মুজতাহিদ ছিলেন, তারা সবাই আহলুর রায়। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম বুখারী, ওনারা সবাই আহলুর রায় ছিলেন। আর যারা হাদিস শাস্ত্রে খেদমত করেছেন তারা আহলুল হাদিস ছিলেন। বর্তমানে যেটা আহলে হাদিস, এই আহলে হাদিস আর ওই আহলুল হাদিস কিন্তু এক না, অনেক বেশ কম আছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরেই আহলুর রায় আছে, আহলুল হাদিস আছে। এরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাত, এরা আলাদা করে কোনো আহলে হাদিস দল না, আহলে রায় আলাদা কোনো দল না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেদমত দুইটা নালায় হয়েছে। একটা নালা হলো ফিকহ শাস্ত্রের মাধ্যমে রায় দেওয়া, ফায়সালা দেওয়ার নালা, এটা বলা হয় আহলুর রায়। আর একটা হলো হাদিস শাস্ত্রের খেদমত, এটাকে বলা হয় আহলুল হাদিস। এই দুইটা নালাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে, সময় যে কিভাবে চলে যায় বোঝাও মুশকিল। আমি বাজারের মাহফিল যেহেতু একটা কথা বলে যাই শেষ করার আগে, শুনুন, মানুষকে ওজনে কম দিবেন না। আমার দাওয়াত করে আনছেন দিকে যায় ব্যবসায়ী ভাইদের একচাটিয়া পক্ষে কথা বলবো না, ওজনে কম দিবেন না প্লিজ। যদি ওজনে কম দেন, হাসরের ময়দানে আপনার বিচারের রায় হবে।
যত মানুষকে ওজনে কম দিছেন ওই মানুষগুলিকে যেই পরিমাণ ওজনে কম দিয়েছেন ওই পরিমাণ গোস্ত আপনার শরীর থেকে আগুনের ছুরি দিয়ে কেটে কেটে দেওয়া হবে। গোস্ত যখন কাটা হবে তখন ব্যথা অস্থির হয়ে চিৎকার মেরে কাটবেন, আবার গোস্ত বাড়বে, আবার কেটে এইভাবে ওই যে আপনার যারা ভুক্তা তাদেরকে দেওয়া হবে। এই শাস্তি আছে যারা ওজনে কম দেন তাদের জন্য। আশা করি আপনারা সবাই এই শাস্তিটা চান। এই হলো এক কথা। দ্বিতীয় হলো যারা আপনার ক্রেতা, আপনি বিক্রেতা, যারা আপনার ক্রেতা সে আপনার বন্ধু, সে আপনার শত্রু না। সে যখন আপনার কাছে কোনো জিনিস কিনতে আসবে সর্বোচ্চ ভালোবাসার শব্দগুলি দিয়ে তাকে সম্মান করে তাকে বসতে দিবেন, ভালো দুইটা শব্দ দিয়ে তাকে বিক্রির জন্য আপনি ইয়া করবেন, চ্যাং চ্যাং করে কথা বলবেন না। এই ক্রেতারা আসে বিদায় আপনি বিক্রেতা, এই ক্রেতাদের কারণে কিন্তু আপনি ব্যবসায়ী। অতএব ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করা এটা ইসলামী শিষ্টাচার। আলহামদুলিল্লাহ বলে বসতে দিবেন, সালাম দিবেন, বসতে দিবেন। সম্ভব হলে মেহমানদারি করবেন, না করবেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু ক্রেতাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। কথা বুঝতেছেন আপনারা? উভয় পক্ষের সাথে একটা ভালো সম্পর্ক আপনারা তৈরি করেন। ব্যবসায়ী একজন আরেকজনকে ঘৃণা করবেন না। মনে রাখবেন আপনার রিজিক ওই পাশের দোকানদার নির্ধারণ করেনি, আপনার রিজিক এই মার্কেটের কমিটি যারা আছে তারা নির্ধারণ করেনি, আপনার রিজিক মহান আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আপনার রিজিকের দরকার, নিশিরাইতে ওইটা সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ ছেলে মেয়ে নিয়ে ঠিক চলতেছি পারতেছি না, ও আল্লাহ ব্যবসার অবস্থা ভালো না, আমারে উত্তম রিজিক দেন। বলেন, উনি দিতে পারেন, ওনার কাছে বলেন, উনি দিবেন। এইভাবে আপনারা আল্লাহর কাছে বলেন। পাশের দোকানদার বিক্রি বেশি হয় হিংসা করবেন না, পরশ্রী কাতরতায় লিপ্ত হবেন না, রিজিকের ফয়সালা আল্লাহ করবেন। এই দুই তিনটা কথা আমি বলে গেলাম, অনুরোধ করে গেলাম। একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে ভালোবাসবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন, তাহলে আল্লাহ আপনাদের সাহায্য করবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ।